তুমি একটু 1 2 বলে দিও। রেডি। আজ গোপাল দেবনাথ বৃক্ষ পশু মানুষ এই সংস্থার থেকে আমার কাছে এসছে এই বলতে যে আমার কি মতামত আছে যে ওরা যে সংস্থা নিয়ে কাজ করছে তাদের মানে কি উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমরা যেমন মানুষকে করে, কিন্তু এই বৃক্ষ মানে গাছ আর পশু পাখি এদের নিয়ে সবাই আমরা ভাবি কি? বেশি ভাবি না। তো এইটা ওরা চায় যে এইটাকে আমরা প্রাধান্য দিয়ে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে নিই, যাতে করে আমাদের আজকের সমাজের যেটা পৃথিবীর যে সমস্যা সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। সেই গ্লোবাল ওয়ার্মিংকে ঠেকাতে হলে গাছকে আমাদের মানতেই হবে, গাছ লাগাতেই হবে। যেমন আজকে শিলিগুড়িতে আমরা যদি রাস্তা দিয়ে বা কোনো পাড়ার মধ্যে দিয়ে হেঁটে যাই, সেখানে দেখব বড় বড় বিল্ডিং, সবুজ লন বা কোনো সবুজ প্যাচ কোথাও নেই। তো এই করে আমাদের যে সমস্ত বৃষ্টির জলগুলো কংক্রিটের ওপর দিয়ে বয়ে গিয়ে নালা দিয়ে আরও আগে চলে যাচ্ছে, মাটি অ্যাবজর্ব করছে না, যার জন্যে ওয়াটার লেভেল ক্রমশ নিচে চলে যাচ্ছে, আর সেই জন্যে গাছও মরে যাচ্ছে। তো আমরা চাইবো যে যদি কেউ বিল্ডিং করবেন নিশ্চয়ই করবেন, নাহলে সভ্যতা থাকে না, কিন্তু সেই সঙ্গে গাছ লাগান। একটা ছোট প্লট ছেড়ে দিন বাড়ির পাশে, যেখানে জমিটা জল সোক করতে পারে, যাতে ওয়াটার লেভেল নিচে না যায়। এইটুকু না করলে আমাদের মুশকিল হয়ে যাবে, কেন সবুজ নেই তো মানুষ নেই, অক্সিজেন নেই তো কী করে আমরা নিঃশ্বাস নেব। আমার আজকে এইটুকুই বলার আছে, আপনারা একটু সচেতন হন। না হোক একটা ছোট পিট করেও, যেমন ইটের ছোট একটা পিট চৌবাচ্চার মতন, সেইটাকে করে যেটা সোক করবে, বৃষ্টির জল যেটা পড়লো নিচে চলে গেল, বেশি জায়গা না থাকলে এটুকু তো করা যায়। প্লিজ আপনারা এদের সঙ্গে থাকুন, সাহায্য করুন, পরিবেশ বাঁচান।